মাহমুদ ক্রিয়েশনসে আপনাদের সবাইকে স্বাগত। নিশির ডাক। আকাশটা আজ বেশ মেঘলা, গরমে অস্থির লাগছিল। রাত যখন প্রায় 11টা, ফেসবুকের নোটিফিকেশনে বুধ হয়ে আছে। এমন সময় মা এসে বলল, বাবা রান্নার তেল শেষ, ভোলাদের দোকানটা খোলা থাকতে পারে, দেখে আয়। ভোলার দোকানটা আমাদের বাড়ির পেছনে একটা ভাঙা মন্দিরের পাশ দিয়ে যেতে হয়। ছোটবেলা থেকেই সবাই বলতো মন্দিরের কাছে নাকি নিশাচর আত্মা ঘুরে বেড়ায়। কথাটা আমার কাছে এতদিন হাস্যকর মনে হতো। আমি এক হাতে ফোনের টর্চ জ্বেলে আরেক হাতে হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে রওনা দিলাম। ভাঙা মন্দিরটা পার হতেই আমার বুকটা ছ্যাদ করে উঠল। বাতাসের শনশন শব্দটা যেন কোনো চাপা ফিসফিসানি। হঠাৎ ফোনের ফ্ল্যাশ লাইটটা নিভে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কেমন একটা পচা গন্ধ নাকে এলো। ফোনটা অন করার চেষ্টা করছি, এমন সময় ঝিঝি পোকার ডাক ছাপিয়ে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। অমল অমল বলে ডাকছিল আমার নাম। আরে কে ডাকছে আমাকে? ভয়ে বুকটা কেঁপে উঠল। চারদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার সেই কণ্ঠস্বর, ভয় পেও না, ভয় পেও না অমল, আমি তোমার বন্ধু। এগিয়ে চললাম। কণ্ঠস্বরটা আসছে মন্দিরের ভেতর থেকে। কৌতূহল আর ভয় মেশানো এক অনুভূতি আমাকে টানছিল। মন্দিরের ভেতরে ঢুকে দেখি একটা পুরনো পাথরের মূর্তির সামনে একটা মেয়ে বসে আছে। পরনে সাদা শাড়ি, লম্বা চুলগুলো খোলা, মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? মেয়েটা মুখ তুলে হাসলো। তার হাসিটা চাঁদের আলোর মতো রহস্যময়, এবং আমাকে বলল, আমি তোমার অপেক্ষায় ছিলাম অমল। মেয়েটার চোখগুলো কেমন যেন অস্বাভাবিক উজ্জ্বল, তার হাসিটা কেমন যেন শিওরে ওঠার মতো। আমি বুঝতে পারছিলাম এখানে কিছু একটা ভুল হচ্ছে। আমার পা যেন আর চলছিল না, মনে হচ্ছে কেউ অদৃশ্য সুতোয় আমাকে টেনে ধরেছে। আমি বললাম, আমার দেরি হচ্ছে, আমাকে এখন যেতে হবে। এটা হাসতে হাসতে বলল, না অমল, তুমি যাবে না, তুমি আমার কাছে থাকবে। বলেই সে তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। সেই হাতটা অস্বাভাবিক রকম লম্বা, আঙুলগুলো শুকনো ডালের মতো সরু। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমি চিৎকার করে দৌড় দিলাম। পেছনে শুনতে পেলাম সেই মিষ্টি কণ্ঠস্বরের বিভৎস হাসিতে পরিণত হচ্ছে। আমি ভো দৌড়ে বাড়ি ফিরে এলাম। মা আমার চেহারা দেখে অবাক। কি হয়েছে তোর, এমন হাঁপাচ্ছিস কেন? আমি কোনো মতে বললাম, তেল পাইনি মা।